গত শুক্রবার সকালের যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্প যে ভয়াবহতার দৃশ্য সেই দৃশ্যের পর এখন নতুন করে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়ে এসেছে যুগান্তরে এবং আমরা সেই তথ্য জানানোর চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানবো যে ভূমিকম্পের পর এখন আসলে এটা নিয়ে নতুন নতুন তথ্য আমরা পাচ্ছি, আপনার হাতে এখন পর্যন্ত চাঞ্চল্যকর কি তথ্য আছে জানানোর মতো দর্শকদের? মূলত 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছে গত শুক্রবারে সেটাতেই কিন্তু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা নরসিংদীতে আজকে সারাদিন রয়েছি, যেটা বলা হচ্ছে যে টোটাল আমাদের ভূগর্ভস্থ আমাদের পৃথিবীটা কিন্তু কয়েকটা প্লেটের উপরে রয়েছে। এই প্লেটের কিন্তু বাংলাদেশ যে পার্টটায় রয়েছে সেখানে কিন্তু দুটা বলা হচ্ছে, পূর্ব দিকে রয়েছে ইন্ডিয়ান প্লেট, একই সাথে পশ্চিমে রয়েছে কিন্তু আপনার বার্মা প্লেট। এখন এই যে দুইটা প্লেট, এই দুইটা প্লেটের সংযোগস্থল বলা হচ্ছে, যেখানে আমরা নরসিংদীতে জানতে পারছি যে উৎপত্তিস্থল, এইখানে কিন্তু আরো কিছু সাবপ্লেট রয়েছে। এই প্লেটের সংঘর্ষের ফলেই কিন্তু ভূমিকম্পগুলো হচ্ছে এবং যে কারণে এর উৎপত্তিস্থল বলা হচ্ছে যে নরসিংদীতে দুইটা প্লেটের ফাটলের যে সংযোগস্থল সেটা কিন্তু এই নরসিংদীতে রয়েছে এবং এটার কারণে আমরা ভূতত্ত্ববিদ যারা আছেন তারা শঙ্কা করছেন যে এখানে আরো বেশি মাত্রার 8.2 থেকে 9 মাত্রার কিন্তু ভূমিকম্প হতে পারে। সেই বিষয়গুলো কিন্তু নরসিংদীতে যারা আছেন তারা কিন্তু নিজেরাও জানেন যে এখানে আরো বড় মাত্রার ভূমিকম্প হতে পারে, সেই শঙ্কার কথাই কিন্তু বলছেন। আমরা গত লাইভেও কিন্তু আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি, জানার চেষ্টা করেছি যে আসলেই আপনারা কতটা আতঙ্কে আছেন। তারা বলছেন যে 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছে তাতেই যে বাড়িঘরের শতাধিক বাড়িঘরে যে ফাটল হয়েছে, এই পরিস্থিতির পরে যদি আরো বেশি মাত্রার ভূমিকম্প হয় তাহলে তাদের কিন্তু যাওয়ার আর জায়গা থাকবে না, চলবে না। এরই মধ্যে গত রাতের যে অবস্থা তৈরি হয়েছে, পরপর আরো 2 দফা এই নরসিংদীতে যে ভূমিকম্প হয়েছে তারপরে কিন্তু তারা আশ্রয় নিয়েছে খোলা মাঠে। তো বুঝতেই পারছেন যে পরিস্থিতি কতটা ভয়াবহতার দিকে যাচ্ছে বা তারা শঙ্কা করছে। আলটিমেটলি বিশেষজ্ঞরা যেটা বলছেন যে 800 বছর ধরে শক্তি সঞ্চার করে তারা কিন্তু রয়েছে এই ভূমিকম্পটা, এবং এটা যদি আরো বেশি মাত্রার হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, সেই শঙ্কার কথা কিন্তু বলা হচ্ছে। ফখরুল, আপনি বলছিলেন 800 বছর ধরে এটির জমানো যে শক্তি, এটি যদি আসলে ভূপৃষ্ঠের উপরে অংশে অনুভূত হয় সেক্ষেত্রে কি পরিস্থিতি দাঁড়াতে পারে, কত মাত্রা ভূমিকম্প হতে পারে? এখন দেখেন, জাপানে যে সুনামি হয়েছিল 2011 সালে, সেখানে 9.1 মাত্রার ভূমিকম্পের ফলে কিন্তু 18,500-এর বেশি মানুষ মারা গিয়েছে, ব্যাপক সুনামি হয়েছে। বাংলাদেশে যদি বলেন যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে ভূমিকম্পের কথা বলা হচ্ছে সেটার মাত্রাই ছিল মাত্র 5.7 মাত্রা, সেখানে 10 জন মানুষ মারা গিয়েছে। বিশেষজ্ঞরা শঙ্কা করছেন যে যদি এইরকম 8.2 মাত্রা অথবা 9 মাত্রার যদি ভূমিকম্প হয় তাহলে কিন্তু ঢাকার শহরে 8.5 লাখের বেশি ভবন কিন্তু ধসে পড়তে পারে, 4 থেকে 5 লাখ মানুষ কিন্তু প্রাণহানি ঘটতে পারে, সেই শঙ্কার কথাও বলা হচ্ছে। একই সাথে বলা হচ্ছে যে টেকটনিক যে প্লেট রয়েছে এই আমাদের বাংলাদেশের উপর দিয়ে, বিশেষ করে নরসিংদীর উপর দিয়ে যে ফাটলটা রয়েছে, এই ফল্ট লাইন রয়েছে, এই ফল্ট লাইনের যদি সংঘর্ষ হয় বলা হচ্ছে যে ইন্ডিয়ান যে প্লেটটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে বার্মা প্লেটের নিচে কিন্তু তলিয়ে যাচ্ছে, যে অংশটা কিন্তু চট্টগ্রামের অংশটা পড়েছে। কিন্তু যদি এই মাত্রার ভূমিকম্প হয়, 8.2 বা তার বেশি মাত্রায় ভূমিকম্প হয়, তাহলে কিন্তু ম্যাসিভ আকারে আপনার একটা দুর্যোগ হয়ে যাবে, ডিজাস্টার হয়ে যাবে। এই শঙ্কার কথাও কিন্তু বারবার বলা হচ্ছে, এই বিশেষজ্ঞরা বলছেন। আমরা নরসিংদীতে ঘুরেছি, দেখেছি সেখানকার সাধারণ মানুষ কিন্তু স্বাভাবিক যে কার্যক্রম সেটা করতেই কিন্তু একটু হিমশিম খাচ্ছেন, তারা একটা ট্রমার মধ্যে রয়েছেন। তারা বলছেন যে শুক্রবার সকালে যে ভূমিকম্প হয়েছে 5.7 মাত্রার, সেটার পরে যে আতঙ্কগ্রস্ত হয়েছিলেন, তারপরে যদি ধীরে ধীরে আপনারা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকবে, তারপরে কিন্তু ঠিক গতকাল সন্ধ্যায় কিন্তু আবার 2 দফা ভূমিকম্প হয়েছে। তার উৎপত্তিস্থল ছিল কিন্তু এই নরসিংদীতেই, অর্থাৎ সবার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। তাহলে নরসিংদী কি নতুন একটা ভূমিকম্পের স্পটে পরিণত হলো কিনা, সেই বিষয়টাই কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করছেন যারা বিশেষজ্ঞ আছেন তারা। যে ফল্ট লাইন রয়েছে সেই ফল্ট লাইনের সংযোগস্থল বা যেখান থেকে বারবার ধাক্কা খাচ্ছে চলার একটা
জায়গা তৈরি হয়েছে সেটা কিন্তু এই নরসিংদী এলাকায়তেই অবস্থান করছে, চলছে। এটার আফটার শক বলা হচ্ছে বারবার, যে অনেক সময় যেটা আফটার শকের কারণে এটা হচ্ছে, এবং সেটা কিন্তু যে কোনো সময় আরো বড় পরিসরে হতে পারে, সেই শঙ্কার কথাও কিন্তু বিশেষজ্ঞরা বারবার বলছেন। ফখরুল, ধন্যবাদ আপনাকে। আমি আমার সহকর্মী আরেকজন রয়েছে নরসিংদীর একজন পলাশের যে প্রতিনিধি, আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আপনি যদি আমাদের ফ্রেমে আসেন, একটু যদি বলে আপনার কাছে জানবো যে আপনি তো এখানে দীর্ঘদিন ধরে নিউজ সংগ্রহ করছেন, ইতিপূর্বে এই নরসিংদীতে এই ধরনের উৎপত্তি স্থল আমরা দেখিনি। এখন আপনার কাছে জানবো যে নরসিংদীর ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখেছেন। আমরা যেই নরসিংদীর পলাশের যে স্থানটিতে রয়েছে এখানে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, বা আপনার আশেপাশে কোনো এমন কোনো দৃশ্য আছে কিনা যেগুলো আমাদের এই ফ্রেমে দেখানো সম্ভব? আজকে আমরা কয়েকটা স্পটে ঘুরলাম। লেবুপাড়া ভূমিকম্পে নরসিংদী জেলার মধ্যে শুক্রবার যে ভূমিকম্পটা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড পলাশ উপজেলা। আমি পলাশ উপজেলার প্রতিনিধি, তো সেখানে আজকে দেখলেন লেবুপাড়া একটা খামার আমরা ভিজিট করেছি, দেখেছি মাটিতে কি ধরনের ক্র্যাক হয়েছে এবং গবাদি পশু ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে পড়েছে। আমাদের পিছনে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হেলে পড়েছে ওই আরেকটা বিল্ডিং এর উপর, এবং এই বিল্ডিং এর বাসিন্দারা গত রাত্রে এই মাঠের মধ্যে অবস্থান করেছে। পাশাপাশি আমরা এই গলি দিয়ে একটু সামনে গিয়ে দেখলাম যে পাঁচতলা বিল্ডিং থেকে দেয়াল পড়ে আরেকটা টিন শেড বিল্ডিং এর উপরে পড়েছে, এবং সেখানে আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু ফার্নিচার একে ভেঙে গেছে। আমরা কিন্তু এগুলো সচিত্র আজকে দেখে এসেছি। এরকম আমার হাতের বাম দিকে অবস্থান করছে তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরেও প্রায় আমরা শুনেছি, কারণ সেখানে পারমিশন ব্যতীত যাওয়া যায় না, সেখানে প্রায় 20-30টি যে পুরাতন ভবনগুলি সেখানেও ফাটল ধরেছে। পাশাপাশি আমরা আজকে এসেছি পলাশ শিল্পাঞ্চল কলেজে, আমরা দেখলাম যে দুই পাশের একাধিক ভবনে ফাটল দিয়েছে। আমরা আরো জেনেছি আমাদের যে ব্রিটিশ আমলের রেল লাইনটা, সেই রেল লাইনের 2টা পোস্তার মধ্যে ফাটল দিয়েছে। তো এই হলো পলাশের সামগ্রিক পরিস্থিতি। আস্তে আস্তে আপনার ক্ষতির পরিমাণগুলি বের হয়ে আসছে। আমাদের পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিকী 5 সদস্যের একটা কমিটি গঠন করেছেন। কালকে আমি সেখানে ছিলাম এবং উনি জানিয়েছে একটা হেল্পলাইন খোলা হয়েছে যে আপনারা যারা এই এলাকার বাসিন্দা, আমাদের এই হেল্পলাইনে আপনাদের যেই ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণগুলি জানান। এবং এই ভূমিকম্পে আমাদের চৌসিন্দুরের মালিতা গ্রামের একজন এবং ডাঙ্গার একজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছিল। এই ছিল আমার কাছে আপনার পলাশ উপজেলার সর্বশেষ পরিস্থিতি। একটা তথ্য জানবো যে ইতিপূর্বে এই ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, কিংবা নরসিংদীতে আপনার জানা মতো এই ধরনের কোনো আঘাত এসেছিল কিনা? আপনি হয়তো আমরা কয়েকটা জায়গায় লাইভ করতে গিয়ে জানতে পেরেছি, বা দর্শক যেটা বলেছে যে এক ভদ্রলোক বলেছে যে আমার বয়স 71, আমার এই বয়সে আমি এত বড় ভূমিকম্প দেখি নাই, এবং এট এ টাইম 2 দিনে 4বার টোটাল। পলাশের মানুষ বিশেষ করে 3বারের ঝাঁকুনিটাই খুব বেশি পেয়েছে। এতে করে কিন্তু মানুষের মধ্যে প্রচন্ড একটা আতঙ্ক বিরাজ করছে। আমরা আতঙ্কিত, কি বাসাবাড়িতে অবস্থান করব না মাঠে থাকবো, কোন জায়গায় আমরা নিরাপদ? মানুষ এখন আতঙ্কিত হয়ে গেছে যে আসলে আমার নিরাপত্তা কোথায়, আমি কি বাড়িতে নিরাপদ না গাছতলায় নিরাপদ? এটা নিয়ে কিন্তু জনমনে আতঙ্ক। এই যে সন্ধ্যা করাবে দেখবেন মানুষ কি করবে। আমরা তো অনেক দর্শকের ইতিমধ্যে সাক্ষাৎকার নিয়েছি এবং তাদের মুখেও কিন্তু এই আতঙ্কের ছাপটা স্পষ্টত বেশি উঠেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা নরসিংদী থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছি, জানানোর চেষ্টা করছি যে ভূমিকম্পের এই যে উৎপত্তি স্থল, এই পরিণত হওয়া নরসিংদীর চাঞ্চল্যকর তথ্যগুলো আমরা জানানোর চেষ্টা করেছি। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন, এবং আমার সঙ্গে যুক্ত হয়েছেন পলাশের আমাদের যুগান্তরের প্রতিনিধি। এবং সবকিছু বলা চলে যে আমরা সকাল থেকে এই নরসিংদীর সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। আমরা হয়তো আবারও নতুন পরিস্থিতি বা নতুন কোনো তথ্য পেলে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব।